হে হাই ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস, ক্যান্সার ভিউস। আমি স্মিতা যোশী। আমি আজ খেলাম কর্কট রাশি মানে ক্যান্সার জোডিয়াক সাইনের লাভ লাইফ প্রেডিকশন নিয়ে জুলাই আগস্ট 2026-এর জন্য। ফার্স্টেই বলি ক্যান্সার জোডিয়াক সাইনের যেটা এখন এনার্জি আছে সেটা সিঙ্গেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে অবশ্যই রিলেশনশিপের একটা ইচ্ছা আছে, কাউকে প্রপোজাল দেওয়ার ইচ্ছা আছে বা কাউকে প্রপোজাল কারোর কাছ থেকে পাওয়ারও ইচ্ছা আছে, কিন্তু সেক্ষেত্রে ক্যান্সারিয়ান্সরা প্রচণ্ড সতর্ক। মানে সম্পর্ক ভালো লেগেছে বলেই সেখানে যে ঝাঁপিয়ে পড়ছে সেটা নয়, তারা কিছু কোয়ারি করে, কিছু দেখে, কিছু সিরিয়াসলি যে সম্পর্কের ডেপথ দেখে এখন এই সম্পর্কে এগোতে চায়। এটা হচ্ছে যে সিঙ্গেলদের জন্য এনার্জি। তোমরা অবশ্যই হয়তো সেই সম্পর্কের জন্য খুবই মানে কি বলবো, খুবই ডেডিকেটেড বা সেই সম্পর্কটাতে আসতে চাইছো, কেউ প্রপোজাল দিলে নিতে চাইছো বা কারোকে প্রপোজাল দিতে চাইছো, কিন্তু তার আগে অ্যাজ ওয়েল এস তোমাদের মধ্যে এই এনার্জিটাও যাচ্ছে যে সতর্কভাবে যাতে সম্পর্কটাতে যাওয়া যায়, যাতে সম্পর্কটার ডিউরেশন অনেকটা বেশি হয় এবং ভবিষ্যতে সেটাকে নিয়ে কোনো ডিসিশন নেওয়া যায়। এটা হচ্ছে সিঙ্গেলদের ক্ষেত্রে। যারা অলরেডি রিলেশনশিপে আছো তারা অফকোর্স কাজ আর সম্পর্কটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করছো, কেননা এই সময় তোমার মাইন্ডে অনেক রকমের ডিফারেন্সেস আসছে, অনেক রকমের থিঙ্কিং আসছে। সেক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু তোমাদের সম্পর্কটা একটু থেমে থেমে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারিয়ান্সরা সেই সময় থেমে গিয়ে সেটা ঝামেলা যুক্তি না করে যথেষ্ট ম্যাচিওর লেভেলে কিছু কিছু ক্যান্সারিয়ান্সরা হ্যান্ডেল করার চেষ্টা করছে যে কীভাবে সম্পর্কটাকে ধরে রাখা যায়। অনেক সময় প্ল্যানেটারি কন্ডিশনের জন্য কী হয় না, সম্পর্কে বেশি পরিমাণে ঝামেলা ঝঞ্ঝট হয়, কিন্তু এই সময় তোমরা সেই স্টেবিলিটিটা ধরে রাখতে পারবে তোমাদের প্ল্যানেটারি কন্ডিশনের জন্য। যাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে তাদের এক্স যদি ফিরে আসে বা অন্য কোনো রিলেশনের প্রপোজাল এই সময় আসতেই পারে, অবশ্যই ডিসিশন নাও, কিন্তু ভেবে চিন্তে নেবে। খুব একটা হুট করে ডিসিশন নিলে কিন্তু সেখানে ভুল হতে পারে। আর যারা অলরেডি ম্যারিড মানে ম্যারিড কাপলসের ক্ষেত্রে সম্পর্কের তালমেল বজায় থাকবে, কিন্তু একটা ওয়ার্ক নিয়ে একটা অ্যাংজাইটি থাকবে এবং সেই অ্যাংজাইটি থাকার জন্যই তোমাদের সম্পর্কে আরও গভীরতা আসবে হাজব্যান্ড ওয়াইফের, কেন সেই ওয়ার্ক নিয়ে তোমাদের মধ্যে ইন্টারাকশন অনেক বাড়বে। যতটা ডিস্টেন্স ছিল সেটা কাভার আপ করবে এবং নিজেরাও নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করবে ডিউ টু ওয়ার্ক এবং ডিউ টু সাম এজেন্ডাস। তাই জন্য তো এই ছিল ওভারঅল ক্যান্সারিয়ান্সের রিডিং, যেটা ওভারঅল আমার মনে হয় লাভ লাইফের জন্য ভালোই। আসি নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই, হ্যাভ আ গুড নাইট।